হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। তো আজকের ব্লগটা আমি শুরু করছি সিটি সেন্টার থেকে ঘুরে আসার পর। আগের ব্লগে অলরেডি আমি দেখিয়েছি আমরা সিটি সেন্টারে গিয়েছিলাম, একটা শিব মন্দির ঘুরতে গিয়েছিলাম। সেগুলোর সমস্ত ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি। যদি তোমরা না দেখে থাকো অবশ্যই আমার পেজটা ভিজিট করতে পারো। সেখান থেকে ফিরে আমরা রাতের সবাই মিলে ডিনার সেরে নিচ্ছি। আমার খাওয়া আগেই হয়ে গেছিলো। তো যাই হোক, তারপরে ঘুম, দেন পরদিন সকালে উঠে আমাদের যাওয়ার ছিল বোলপুর শান্তিনিকেতন। তো সেটারই আজকের ব্লগ। সকাল সকাল আমি টুয়াদির ব্যালকনি থেকে এই ভিউটা এনজয় করছিলাম চা খেতে খেতে। খুব সুন্দর একটা ভিউ, তোমরাও দেখতেই পাচ্ছ। খুবই ভালো লাগছিল। সকালবেলা একদম শান্তভাবে আমরা দিনটা স্টার্ট করলাম। দেন স্নান ধান সব কমপ্লিট করে খাওয়া দাওয়া করেই আমাদের বেরিয়ে পড়ার ছিল। তো আমাদের ঘুম থেকে উঠতেও একটু লেট হয়েছিল, যেহেতু আগের দিন রাতে অনেক জার্নি করে আমরা এসেছিলাম, ঘুম ঠিকঠাক হয়নি। আর এদিকে আমাদের সকালের খাবার রেডি, ভাত, ডাল, আলু সিদ্ধ, পাঁপড় ভাজা। আর এদিকে আমাদের টুবি সোনার ঘুম তখনও কাটেনি। এখানে আমার বরকে আমি জল আনতে বলেছিলাম, দেন ভিডিও করছিলাম দেখে ও জলটা কিছুতেই দিচ্ছিল না। কি ডেঞ্জারাস আমার বরটা, দেখেছ কি ডেঞ্জারাস। সো ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে রেডি হয়ে নিয়েছি। আমি এখানে একটা জিন্স আর টপ পরেছিলাম। অ্যাকচুয়ালি রায়গঞ্জে থাকলে এইসব পোশাকগুলো খুব একটা পরা হয় না, তো বাইরে গেলেই একমাত্র এইসব পোশাকগুলো পরার সুযোগ পাই। যেহেতু দিনের বেলা বেরোচ্ছিলাম, তো সাজটা একদম সিম্পলের মধ্যেই ছিল। কানে একটা জাস্ট ইয়াররিং পরেছিলাম আর গলায় একটা সিম্পল মালা। এরপর এখানে আমরা বেরিয়ে পড়বো। এখন সবাই মোটামুটি রেডি। এদিকে আমাদের প্রিয়াংশী হাই বলে দিল, এদিকে পান্নাদা হাই করছে, ওদিকে টুয়াদি। সেদিন আমাদের বেরোনোর কথা ছিল সকাল 10টায়, কিন্তু আমরা বেরিয়েছি দুপুর 12টায়। তো অনেকটা দেরি হয়ে গেছিলো আমাদের বেরোতে বেরোতে। যাই হোক, ফাইনালি আমরা সবাই এখানে বেরিয়ে পড়েছি, সবাই রেডি। এখানে আমার বরমশাই লিফটের এখানে চলে এসছে, আমরা সবাই লিফটে করে নিচে চলে আসছি। এরপর নিচে গিয়ে আমি টুয়াদির বাড়ির আশেপাশেটা একটু ক্যাপচার করার চেষ্টা করি। খুব সুন্দর জায়গাটা, একদম নিলিবিলির মধ্যে, বেশ ভালো লেগেছে আমার। ফ্ল্যাটটা তো খুবই ভালো। আর ওইদিকে দেখো দূরে পান্নাদা গাড়িতে ওয়েট করছে আমাদের জন্য। দেন আমরা গাড়ি করে রওনা দিয়ে দিলাম। ব্লগে এই এক্ষুনি যে তোমরা কেরামতিটা দেখলে, এটা অ্যাকচুয়ালি আমার বর করেছে। আমি ওকে দিয়েছিলাম, ও যেহেতু সামনে বসেছিল তাই ভিডিও করতে, তো ও এরকমভাবে ভিডিওটা ক্যাপচার করেছে। যাই হোক, আমি সেটাই রাখলাম। আর এদিকে আমরা প্রায় বোলপুরের কাছাকাছি চলে এসেছি। তো আমরা ফার্স্ট যাব সোনাঝুরির হাট, যেখানে আমার যাওয়ার অনেক দিনের ইচ্ছে ছিল। ফাইনালি আমি চলে এসেছি সেই সোনাঝুরির হাটে। খুব সুন্দর কালেকশন এখানে, তো প্রচুর জিনিস। কোনটা ছেড়ে কোনটা নিব প্রথমে বুঝতে পারছিলাম না। অ্যাকচুয়ালি আমরা অনেকটা লেট করে ফেলেছি আসতেই। চলো তোমরাও আমার সঙ্গে একবার এই হাটটা ঘুরে দেখো। এখানে এসে প্রথমেই এই দোকানটায় আমার চোখ যায়। প্রচুর ব্যাগের কালেকশন, আর মেয়েরা ব্যাগ কতটা পছন্দ করে সেটা মেয়েরাই জানে। প্রচুর ব্যাগ থাকলেও আরও ব্যাগ কিনতেই ইচ্ছা করে। যাই হোক, এই দোকানটাতে বেশ সুন্দর সুন্দর ব্যাগ ছিল। দেন আরও অনেক ব্যাগের দোকান প্লাস জামা কাপড়ের দোকান। এক এক করে সবই চলো তোমাদেরকে একটু একটু করে ঘুরে দেখাই। সুন্দর এই মহিলারা ডান্স করছিল, তো আমাদেরকেও ডাকছিল, কিন্তু আমরা লজ্জায় যাইনি। যাই হোক, করাই যেত। পরে মনে হচ্ছিল যে গেলে ভালোই হতো। অ্যাকচুয়ালি আমাদের হাতে সময় খুব কম ছিল, আমরা অনেকটা বেলা করে ওখানে পৌঁছেছিলাম। আর চারপাশে এত সুন্দর সুন্দর জিনিস, কোনটা ছেড়ে কোনটা নিব সেটাই বুঝে উঠতে পারছিলাম না। আর এদিকে ঘোরাঘুরি করতে করতেই দেখি এদিকে খুব সুন্দর একটা নাচের পারফরমেন্স চলছে। মহিলাদের ভিডিও করছিলাম, তো তারা দেখে আমাদেরকে আবার ডাকতে চলে আসে। তো যাই হোক, সেখান থেকেও আমরা বেরিয়ে আসি।
এরপর আমরা চলে যাই একটা ব্লাউজের দোকানে, যেখানে কিছু ব্লাউজ আমার খুব পছন্দ হয়। ব্লাউজগুলো সত্যিই খুব সুন্দর আর খুব রিজনেবল প্রাইসের মধ্যে ছিল। সেই দোকানের কিছু কালেকশন আমি তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। এরপর আমরা সেখানে একটা চায়ের দোকান দেখতে পাই, আর চা দেখলে আমরা চা খাবো না এটা তো হতেই পারে না। এখানে টুয়াদি চা নিয়ে নিয়েছে। আমাদের এই গ্রুপটাতে মোটামুটি সবাই একটু চা খোর টাইপ, আর আমি তো চা খেতে খুবই ভালোবাসি, দুধ চা স্পেশালি। আর এখানে অনেকটা ঘোরাঘুরির পর অবশেষে আমরা একটা দোকানের সন্ধান পেয়েছিলাম, যেখান থেকে আমরা প্রচুর শাড়ি পছন্দ করেছি। আমরা সেখান থেকে অনেক কটা শাড়ি কিনেছি ওই একটাই দোকান থেকে। শাড়িগুলো যথেষ্ট ভালো, কোয়ালিটিও ভালো ছিল। দেন আর কি সেখান থেকে সমস্ত শাড়িগুলোকে একটা ভালোভাবে প্যাকিং করে আমরা বেরিয়ে আসি। এরপর আর কি আমরা যেহেতু অনেকক্ষণ ধরে না খাওয়া ছিলাম, সকালে সেই ভাত খেয়ে বেরিয়েছিলাম, দেন আমরা এখানে পেয়ারা খাওয়ার সিদ্ধান্ত নিই। পেয়ারা মাখাটা দারুণ ছিল, বেশ ঝালে ঝুলে ছিল, আমাদের তো খুব ভালো লেগেছে। এরপর আর কি সমস্ত কেনাকাটি করার পর এই লাগেজ নিয়ে আমরা চলছি। আমাদের গাড়িটা অনেকটা দূরে পার্ক করা ছিল, তাই জন্য অনেকটা রাস্তা আমাদেরকে হেঁটে আসতে হয়েছিল। আর এই লাগেজ আমাদের বরদেরকেই টানতে হয়েছিল, তারা বেশ বিরক্ত হয়ে যাচ্ছিল অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে করতে। ফাইনালি অনেকটা রাস্তা হেঁটে আমরা গাড়ির কাছে চলে এসেছি। এখানে টুয়াদি আর টুবি আর পান্নাদা গেছিল গাড়িটা নিয়ে আসতে, আর আমার হাজব্যান্ড এখানে লাগেজটাকে গাড়িতে তুলে নিচ্ছে। অনেক কিছু কিনেছিলাম, কি কিনেছিলাম না কিনেছিলাম সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে অবশ্যই আমি একবার দেখাবো। এরপর সেখান থেকে বেরিয়ে সোজা চলে যাই আমরা দুই কন্যা হেসেল ঘর নামে একটা রেস্টুরেন্টে। সেখানে আমাদের খাওয়া দাওয়ার প্ল্যান ছিল। আজকের ব্লগটাকে আমি এই অবধিই রাখছি। নেক্সট ব্লগে তোমরা এরপর থেকে দেখতে পাবে। যদি আজকের ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার এই পেজটিকে একটু ফলো করে সাপোর্ট করে দিও। দেখা হচ্ছে অন্য আরেকটি মিনি ব্লগে, ততক্ষণের জন্য সকলকে টাটা।